ভারতে ভোট দেওয়ার কিছুটা অধিকার আছে, তাই বিজেপি বহু আসন পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী তিনবার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আমাদের কি খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জের ধরে বিএনপির মহাসচিব বলেন, বেনজির সরকারেরই লোক, সরকারকে ক্ষমতায় রাখার হাতিয়ার হিসেবে বেনজির ছিল। এছাড়া সরকারের দুর্নীতির জন্য আইজিপি সহ অন্যরা স্যাংশন পাচ্ছে। বেনজির সাহেব তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ধর্মে বিশ্বাস করে না। এই সরকার থাকলে ধর্ম পালন করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সরকারকে ক্ষমতাচ্যুত করা এখন ফরজ কাজ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা ধর্মহীনতায় বিশ্বাস করে, কোন ধর্মেই তাদের বিশ্বাস নাই। এই সরকার যদি আরো কিছুদিন থাকে তাহলে আপনারা আমরা কেউ ধর্মকর্ম সঠিকভাবে করতে পারবো কিনা সে ব্যাপারে সন্দেহ। আপনার আমার সবার স্বার্থে আজকে ফরজ, যেটা আমি প্রথমে বলছি, এই হাসিনাকে ক্ষমতা থেকে নামানো। সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালো। তিনি অভিযোগ করেন, যত সম্মানিত লোক আছে তাদের অপমান করাই সরকারের কাজ। দেশটাকে তারা মজলুমখানা বানিয়ে রেখেছে। মজলুমখানায় পরিণত করেছে। আর এর মধ্যে প্রতিবাদের জন্য যে কণ্ঠগুলো ছিল সেগুলোকে খুব পরিকল্পিতভাবে আস্তে 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 তাদেরকে দমন করে তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে। এমন কোনো সম্মানিত মানুষ নেই যাকে অপমানিত করে উনি আনন্দ না পান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা কমিটির মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা। এ সময় ভারত থেকে ন্যায্য পানির হিস্যা না পাওয়া, সীমান্ত হত্যাসহ আরও বেশ কিছু বিষয়ে সরকারের সমালোচনা করেন উপস্থিত বক্তারা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।